আজকে বানাবো বড়া পিঠা। তো ফার্স্টে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। পরিমাণ মতো বানালে সবটা পারফেক্টভাবে দেওয়া যায়। তো এই যে 1 কাপ ঢেলে নিলাম একটা বাটিতে। এরপরে দিব আটা। এখানে আমি সাদা আটা ইউজ করেছি। এটাও 1 কাপের মতোই দিয়ে দিব। এই যে নিয়ে নিলাম পরিমাণ মতো। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এরপরে আবার মনে হলো আরেকটু দেই, লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানো দিলে পিঠাটা খেতে আরও বেশি মজা হয়। এরপরে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই খেজুরের গুড়টার ঘ্রাণটা অনেক সুন্দর। এরপরে আমি এখানে লাল চিনিটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। বড়া পিঠা বানানোর সময় আমি গুড় চিনি দুইটাই ইউজ করি। এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিছি। এই যে আস্ত জিরা দিয়ে দিলাম। জিরার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, এজন্য জিরাটা আমি সবসময়ই বড়া পিঠায় দেই। এখন এই কুসুম গরম পানি দিয়ে ডোটাকে ভালো করে আমার বানাতে হবে। অল্প অল্প পানি নিয়ে নিয়ে ডোটা বানাচ্ছি। সবসময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে ডোটা বানানোর জন্য, তাহলেই পিঠাটা অনেক ভালো হয়, বিশেষ করে নরম হয় আর ফুলেও অনেক। এই যে আমি আস্তে আস্তে করে ডোটা বানিয়ে নিলাম। এরপরে আমি এটার সাথে বেকিং সোডা দিব যাতে পিঠাটা ফুলে। এখানে অল্প পরিমাণে এই যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর বেকিং সোডাটা সবসময় পিঠা যে সময় ভাজবেন তার আগ মুহূর্তে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন, আগে দেওয়ার দরকার নাই। এরপরে আমি এখানে কিছুটা সয়াবিন তেল এর সাথে মিক্স করে নিলাম। আমার ডো বানানো একদম কমপ্লিট। এখন চলে আসলাম ভাজতে। এখানে লোহার কড়াইতে আমি তেল গরম দিয়েছি। এখন বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, উল্টিয়ে দিলাম। এরপরে আবার এটাকে পাশে সরিয়ে অন্য আরেকটা পিঠা দিয়ে দিলাম। ওটা আমার হয়ে গেছে প্রথম পিঠাটা। এখন এটা তুলে নিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো বড়া পিঠা ভেজে নিলাম। আর বড়া পিঠা গরম গরম খেতে অনেক ভালো লাগে। আবার দেখা যায় যে সকালবেলা যে পিঠাটা থাকে বাউয়া পিঠা যেটাকে বলে, ওটা খেতে আরও মজা। আমি আস্তে আস্তে করে সবগুলো পিঠা ভেজে নিলাম। তো এগুলো পরে ভেজেছি, একটু দেখতে অন্যরকম হলেও খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। এই যে দেখুন কতটা সফট হয়েছে পিঠা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।